তোর সাহস কি করে হয় তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? এই তুই কত টাকা ইনকাম করিস? তুই যে আমার মেয়েকে বিয়ে করবি বলছিস? তুই তোর নিজের অকাত দেখ, তারপরে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাববি। কাকু, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। দেখ তোর ভালোবাসা, ওরকম ভালোবাসা আমি অনেক দেখেছি। তুই যে বিয়ে করবি বলছিস, তুই আমার মেয়েকে খাওয়াবি কি? যখন খাওয়াতে পারবি না তখন ওই ভালোবাসা জানালার ফাঁকা দিয়ে উড়ে পালাবে। বাবা, আমরাও তো করি, তুমি কিসের অহংকারে ওকে অপমান করছো? এই তুই চুপ কর, বড্ড ফটফট করছিস। জীবনটা কতটা কঠিন সেটা জানিস? পয়সা ছাড়া এই জগতে কারোর কোনো মূল্য নেই। কিন্তু ভালোবাসার কাছে টাকা পয়সাটা মূল্যহীন। এই তোরা তো ভাষণ শোনার জন্য আমি তোকে এখানে ডাকিনি। আমার মেয়ে যথেষ্ট সুন্দরী, যে কোনো বড় বাড়িতে আমি ওকে বিয়ে দিতে পারি। তোর মতো ভিখারিকে কেন বিয়ে দেবো? কিন্তু কাকু, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমরা দুজনকে ছাড়া বাঁচবো না। বাবা, তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, আমাদের ভালোবাসাটা মেনে নাও না। আচ্ছা, তার মানে তোরও একই বক্তব্য? ঠিক আছে, তোদের ভালোবাসা আমি মেনে নিতে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ বলো বাবা, কি শর্ত পালন করতে হবে? আমাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য আমরা সব শর্ত পালন করতে রাজি আছি। ও তাই, ঠিক আছে, একটু দাঁড়া। এই ব্যাগটা দেখছিস? 1 বছরের মধ্যে ও যদি সৎ পথে ইনকাম করে 1 ব্যাগ টাকা নিয়ে আসতে পারে আমার কাছে, তাহলে তোকে আমি ওর হাতে তুলে দেবো। বাবা, 1 বছর মানে এই কটা দিনের মধ্যে 1 ব্যাগ টাকা ইনকাম করা কারোর পক্ষে কি সম্ভব? সেটা তো আমার জানার দরকার নেই, আমার শর্ত শর্ত। ঠিক আছে কাকু, আপনার সাথে আমি মেনে নিলাম। তুমি পারবে তো 1 বছরের মধ্যে এই টাকাটা জোগাড় করতে? তোমাকে পাওয়ার জন্য আমাকে পারতেই হবে। কাকু কাকু, 10 টাকা দিতে দাও না, কিছু খাবো। তুমি এত ছোট মেয়ে হয়ে তুমি ভিক্ষা করছো কেন? তোমার মা বাবা কোথায়? ওই তো আমার মা। তো ছোট বয়সে ভিক্ষা করতে দিই, তোমার মাটাই নিয়ে যাবে। কি শুনছি তুমি? তুমি সেই এলে, বড্ড দেরি করে ফেললে গো। কি অবস্থা তোমার? এই অবস্থার জন্য দায়ী তো তুমি। মানে তুমি বলে গেছিলে 1 বছর পর ফিরে আসবে আমার কাছে, কিন্তু 7 বছর পর ফিরে এসে জিজ্ঞেস করছো আমার এই অবস্থা কেন? আমি ভেবেছিলাম যে 1 বছরের মধ্যে আমি টাকা ইনকাম করে ফেলবো, কিন্তু এই 1 ব্যাগ টাকা ইনকাম করতে গিয়ে 7 বছর লেগে যাবে, আমি কল্পনাও করতে পারিনি। তুমি চলে যাওয়ার ঠিক 1 বছর পর একটা ব্যবসায়ী ছেলে দেখে বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। তার ঠিক 2 বছর পর ও আমাদের কোলে এলো। আমাদের সবই ঠিকঠাক চলছিল, জানি না কার কোন নজর আমার সংসারের উপর এসে পড়লো। হঠাৎ করে আমাদের ব্যবসাটা ডুবে গেল। সেই শোকে ওর বাবা দিন রাত নেশা করতে থাকলো। নেশা করতে করতে ওর লিভারের এমন প্রবলেম হলো, যার জন্য আমি ওকে নার্সিং হোমে ভর্তি করতে বাধ্য হলাম। ওর অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে। এবার তুমি বলো, আমার ভিক্ষে করা ছাড়া আর কি করার আছে? কেন তোমার বাবা তোমাকে সাহায্য করছে না? আমার বাবা 3 বছর হলো হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। তুমি শান্ত হও সুইটি, তুমি ভেঙে পড়ো না। সিদ্ধান্ত নিয়েছি যে এই ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে ভিক্ষে করে 5 লাখ টাকা জোগাড় করে ওর অপারেশন করব। না সুইটি না, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আমি যেখানে এসে পড়েছি তোমার আর কোনো চিন্তা নেই। এ নাও সুইটি, এর মধ্যে 12 লাখ টাকা আছে। আমি তো তোমার জন্যই টাকা উপার্জন করতে গিয়েছিলাম। এই টাকা শুধু তোমারই। না রাজ, আমি এই টাকাটা নিতে পারবো না। তোমার তো একটা জীবন আছে, আমি চাই তুমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। সংসার? যেদিন তোমায় আমি মন থেকে ভালোবেসেছিলাম সেদিন থেকেই মনে মনে তোমাকে নিয়ে আমি সংসার বেঁধে নিয়েছিলাম। এই টাকা আমার কাছে থাকলে আমি কোনোদিনও শান্তিতে থাকতে পারবো না। প্লিজ সুইটি, তুমি এটা নিয়ে নাও। না না না, আমি এই টাকা কিছুতেই নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ধার হিসাবে না, তোমার স্বামীকে সুস্থ করে আবার নতুন করে ব্যবসা শুরু করো। যখন তোমাদের ব্যবসা উন্নতি হবে তখন আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও। নাও, তুমি আর অমত করো না, তুমি টাকাটা নিয়ে নাও। বাবু, তুমি ভালো থাকবে। সুইটি, আমি আসছি।